মসজিদ নববীতে আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে যাই না, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। সোনারে মা বোনরা, সংসারে অভাব আছে, অনটন আছে, আপনি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনার কামাই রোজগারে বরকত দিয়ে দেবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব আপনি 100 বার করে পাঠ করবেন। ফজরের নামাজের পরে পড়বেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফয়সালা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন, আপনি দরুদ ইব্রাহিম 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। সূরা হাসরের শেষ 3 আয়াতটা 3 বার পাঠ করবেন। ওই দিন যদি আপনি মরিয়া যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি জান্নাতের দরজা খুলে দিবেন। আমলের দরকার আছে কি আছে না? আছে না? কেমনে আমল করবেন আপনি? আমল তো অবশ্যই করার দরকার আছে, আমল করবেন। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দাউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে বসে আছেন। আল্লাহর নবী বারবার জানালার কাছে যায়। অন্যদিন আজান হয়, আজানের পর শলক হয়ে যায়। আজকে কেন শলক হয় না? কেন আলোকিত হয় না? অন্ধকার থেকে যায়। কারণ জিবরাইল হঠাৎ চলে আসছেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আজকে আজান হলো না কেন? আজকে আজান হয়েছে? আজান হয়েছে? কে বলেছে আজান হয় নাই? আজান তো হয়েছে। অন্য মুয়াজ্জিন আজকে আজান দিয়েছে, আজান হয়েছে। কিন্তু জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আজকে কেন আজান হলো না? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আজান তো হয়েছে, আমি নামাজ পড়ে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে বসে আছি। তবে রে জিবরাইল, অন্যদিন আজান হইলে আস্তে আস্তে তো পূর্ব দিক থেকে শলক হয়ে যায়, আজকে অন্ধকার হয়ে আছে, কারণটা কি বুঝতে পারি না। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশীর ওই বিলাল কোথায় গিয়েছে? তাড়াতাড়ি জলদি করে আপনি বেলালের আজান দিতে বলেন। বেলালকে আজান দিতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কথা বলেন কেন? কারণটা কি? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মা জননী ফাতেমা কত কষ্ট করিয়া 70 তালের পোশাকে পরেছে, মাগত বুয়ো পর্দা ছাড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল, জিবরাইল, ও জিবরাইল, আজান হয়েছে, আমি রাসূল তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে আমি বসে আছি। তবে জিবরাইল রে, অন্যদিন আজান হইলে পূর্ব দিক থেকে শলক হয়ে যায়, আজকে কেন শলক হয় না, আলোকিত হয় না? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশীর বিলাল কোথায় গেছে? বেলালকে তাড়াতাড়ি ডাক দেন, বেলালকে দিয়ে আজান দিয়ে দেন, নইলে কিয়ামত হবে গো দিনের নবী, সূর্য উদয় হইবে না। কিয়ামত হবে গো দিনের নবী, সূর্য উদয় হইবে না। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশীর বিলাল কোথায় গেছে? তাড়াতাড়ি বেলালকে বলেন আজান দিতে। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না, কিয়ামত হয়ে যাবে, সূর্য উঠবে না। আল্লাহর নবী ডাইনে তাকায় বামে তাকায়, আমার বেলালের কত মর্যাদা আরো বৃদ্ধি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাইনে তাকায়
বামে তাকাই, ডাইনে তাকাই বামে তাকাই, বেলাল আমার কোথায় গেল রে বেলাল? আল্লাহ নবী নিজেই মসজিদ থেকে বের হয়ে যাইয়া, মসজিদ থেকে বের হয়ে যাইয়া দেখতেছেন বেলাল আমার আল্লাহর সঙ্গে গুনগুন গুনগুন করে কথা বলতেছেন। কার সঙ্গে কথা বলতেছেন? বলেন কার সাথে? বেলাল রে, ও বেলাল তাড়াতাড়ি ওঠো, মিনারায় ওঠো, আজান দাও, কিয়ামত হবে গো দিনের নবী, সূর্য উদয় হইবে না। হে বেলাল, এই মুহূর্তে জিবরাইল আসছিল, বলে গিয়েছে কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য উঠবে না। তোর আজানের অপেক্ষায় আমার আল্লাহ আছে, যতক্ষণ পর্যন্ত তুই আজান দিবি না সূর্য উঠবে না। ওঠো বেলাল, দাওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে, তোমার আজান চলে যাবে আল্লাহর, বলেন তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে। বেলাল যখন মিনারাতে আজান দেয়, আমার আল্লাহ আরশ হইতে খুশি হয়, আমার আল্লাহ আরশ হইতে, আমার আল্লাহ বান্দা যখন ওযু করে সেজদায় যায়, আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়, আমার আল্লাহ বান্দার উপর বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। খুশি করবো আমরা কাকে? সবাই বলেন কাকে? ইবাদতের জন্য, আমলের জন্য এই ওয়াজটা করলাম। খেয়াল করে শুনুন, বেলাল যখন আজান দেয় খুশি হয় কে? মর্যাদা কে বাড়াইয়া দিল? সোনারে মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত, যতদিন ফজরের আজান আছে ততদিন সূর্য উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে মসজিদ আছে, আজানও আছে, যতদিন আল্লাহর জমিনে আজান থাকবে ততদিন রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত দিন 24 ঘন্টা শুধু আমার আল্লাহর জিকির চলবে। কার জিকির? বলেন কার জিকির? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমি যখন মরিয়া যাব, জবানে দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজ, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াই দিলেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়াই দিলেন, তাড়াতাড়ি করে নামাজ পড়াইলেন। বেলাল যখনই আজান দিয়েছেন, খুব দ্রুত দেখা যাচ্ছে পূর্ব দিক দিকে শলক হয়ে গেল। বেলাল খুব জলদি বেলা ওঠা শুরু করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বেলা ওঠা শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী এই ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ে দিলেন। এই জন্যই এই দামি বেলা যদি উঠে যায় তাহলে নামাজের ক্ষতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদেরকে মুসলমানরা কি করে, 8টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? 8টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। এই নামাজ পড়বেন। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, অন্তরের মধ্যে জিকির করবেন, 2 হাতে কাজ করবেন, মনে মনে জিকির করবেন, সুন্দর করে পর্দা করবেন, সুন্নাতে জামা ব্যবহার করবেন, মেয়েদেরকে পর্দা করাবেন, মেয়েদেরকে পর্দা করাবেন। এখন মেয়েরা বোরকা পরে, ওটা বোরকা বলে না, ওটা ফ্যাশন পোশাক, ওটা রেশমি পোশাক। মেয়েরা বোরকা পরে, ওটা বোরকা বলে না, ওটা হলো রেশমি পোশাক, ফ্যাশন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাহিরে যখন যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা, সুন্দর করে বোরকা পরবা আর সুন্দর করে হিজাব লাগাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন হিজাব লাগাও, হিজাব পরো। আর মুসলমানের মেয়েরা হিজাব পরে না, করোনার ভয়ে মাস্ক পরে, ঠিক কিনা? করোনার ভয়ে মাস্ক পরে, কিন্তু এরা পর্দা করে না, মাথায় কাপড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গিয়েছেন। খেয়াল করে শুনুন, ফাতেমার বাড়িতে গিয়েছেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় যা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা দরজাটা খুলিয়া দাও। ফাতেমা ভিতর থেকে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আমি দরজাটা কেমনে খুলবো? এমন একটা পোশাক আমার পরনে আছে যেটা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথা ঢাকতে। কথা বলেন। মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না। ও বাবা, এমন একটি পোশাক আমার পরনে আছে, বাবা গো, আমি কেমনে আমি আপনার জন্য দরজাটা খুলিয়া দিব? আল্লাহর নবী মাথার পাগড়িটা খুললেন। মাথার পাগড়ি খুলে বলতেছো না, মা ফাতেমা, দরজার উপর থেকে আমার পাগড়িটা তুমি ধরো, মাথার পাগড়িটা ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা ফাতেমা, আমি রাহমাতাল লিল আলামিন, আমার মাথার পাগড়িটা তুমি ধরো। ফাতেমা বলছেন, বাবা, রাহমাতাল লিল আলামিন, আমার বাবার মাথার পাগড়ি দিয়ে আমি উন্ডা বানাবো? সুবহানাল্লাহ বলেন। মেয়েদের পর্দা কত সুন্দর, স্বর্ণের চাইতে মেয়েরা দামি। এই জন্য আল্লাহ বলছে তোমরা দামি জিনিসটা ঢেকে রাখো। আল্লাহ ঢাকতে বলেছে, শরীর ঢাকার কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন, মা ফাতেমা, আমি বাবার মাথার পাগড়ি দিয়ে তুমি উড়না বানায় নাও, বলেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা উড়না মাথায় দেয় না। রাসূলের শাফায়াত কি সস্তা পাওয়া যাবে? বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চান, উড়না ব্যবহার করেন, হিজাব ব্যবহার করেন, শরীরটা পর্দা করেন, ঢাকেন। এখন কি করে? ঢাকে না। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দরজার উপর থেকে বাবার মাথার পাগড়িটা নিয়ে মাথায় ওড়না বানাই নিলেন, বলেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা মার্কেটে যায়, ভাই, মার্কেটে যায়, মাথায় ওড়না দেয় না, কাপড় দেয় না, ঠোঁটের মধ্যে লিপস্টিক, আশকারা মাস্কারা নিয়ে, আইলানা, মার্জিয়া, কত কিছু হয়েছে, সাজুগুজু করে বেপরদায় চলাফেরা করে, ঠিক কিনা বলেন? আমার মা ফাতেমা
বাবার মাথার পাগড়িটা দিয়া ওড়না বানায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসীর মা বোনরা ভালো করে কান লাগাও, শুনিয়া রাখো। আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা যদি বাবার মাথার পাগড়ি দিয়া যদি ওড়না বানাই জানাই, তাহলে তুমি আমি কেমনে চলি গো মা? বেপরদায় চলাফেরা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলে দিয়েছেন। এই পর্দা না করলে বিশ্ব নবীর শাফাত পাইব না। পাবো? বলেন পাবো কি? পর্দা না করলে বিশ্ব নবীর শাফাত পাবো না। আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন মা ফাতেমা। সবাই বলেন সুবহানাল্লাহ। নারীদের নেতৃত্ব করবেন মা ফাতেমা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, জান্নাতের চাবিটা দাও না ও মা ফাতেমা। ও মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি, জান্নাতের চাবি পাইবা না ও মা ফাতেমা। ও মা, ও মা ফাতেমা, ও মা, জান্নাতের চাবিটা দাও না ও মা ফাতেমা। ও মা, ওই কবরে কঠিন আযাব মাগো আমি সহিতে পারব না ও মা ফাতেমা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা, স্বামীর খেদমত করো নাই তুমি, স্বামীর খেদমত করো নাই তুমি, জান্নাতের চাবি পাইবা না ও মা ফাতেমা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা, ফরজ পর্দা করো নাই তুমি, জান্নাতের চাবি পাইবা না ও মা ফাতেমা। ও মা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা। কথা বলেন ঠিক না বেটি? ফাতেমা বলেছেন ফরজ পর্দা না করলে জান্নাতের চাবি পাইবা না, ফরজ পর্দা না করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, তোমাদের স্বামীর খেদমত না করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, পিতামাতার খেদমত না করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, রমজান মাসে রোজা না রাখলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। ইবাদত বন্দেগী সব আমাদের করতে হবে, কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কথা কন ঠিক কিনা? ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। ঠিক কিনা বলেন? লক্ষ্য করে শোনান, খেয়াল করে শোনান। আমার আল্লাহ বলেছেন পর্দা করার জন্য, কিন্তু আজকে দেখা যায় মেয়েরা পর্দা করে না। করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, পর্দা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে কিন্তু পর্দা করে না। এই জন্য আমি একটা ছন্দ মিলাইছি, বলবো কি? একটা ছন্দ লিখেছি, নিজেই লিখেছি, নিজেই বলেছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো কবরে। ঠিক কিনা বলেন? আসুন আমার মা বোন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মা বোনেরা, এখন দোয়া হবে।
কেন একটা শেষ করবো? 3 ঘন্টা ওয়াজ হয়েছে না আপনার? আমি একটা ওয়াজ শেষ করবো, কারণটা কি? 3 ঘন্টা ওয়াজ হয়েছে নাকি তাই দেখেন। আমি সারা রাত ওয়াজ করবো, আমি আপনার বাড়ি ওয়াজ করে অসুস্থ হবো, আমি আমার কালকে চলে যাবো, আমি আসছে কেন ইয়েতে? আমি ঠাকুরগা মাহফিল রয়েছে, আমি কালকে আবার চলে যাবো ঠাকুরগা। 3 ঘন্টা ওয়াজ করার পর আবার কেউ ওয়াজ করে বলেন? 3 ঘন্টা 3 ঘন্টার বেশি আলোচনা করা হয়েছে এখানে। জি এখন রাত বাজে 12টা বেজে গেছে রাত। তো ভালো লাগলে কি 3 ঘন্টার বেশি ওয়াজ করা যায়? সম্ভব? না না, 3 ঘন্টাতে আলোচনা, 3 ঘন্টার বেশি আলোচনা করা হয়ে গেছে। সারা রাত ধরে কেউ ওয়াজ করতে পারে? এইখান থেকে আমি কাল সকালে চলে যাবো, পরশুদিন আমি চলে যাবো ঠাকুরগা। আবার খালি আপনার এখানে আমি আমার জীবনটা শেষ করে দিয়ে যাবো, আর কোনো জায়গায় ওয়াজ করা নাই? 3 ঘন্টার পরে কেন ওয়াজ আছে এখানে? 3 ঘন্টার বেশি আলোচনা হয়ে গেছে। এসব নামাজ পড়ে সাথে সাথে বসে গেছি, দেরি করি নাই। সারা রাত ধরে একটা মানুষ ওয়াজ করতে পারে? 3-4 ঘন্টা সারা রাত ধরে ওয়াজ করা সম্ভব হয় নাকি? না, ভালো তো লাগবে অবশ্য, ভালো লাগার জন্য তা না। আলোচনা তো অল্প সময় ধরে করি না, অনেক সময় ধরে আলোচনা করেছি, বুঝছেন? আমি রাতের দাওয়াত কোনো জায়গায় নিয়ে নাই। রাতের দাওয়াত 1 রাত ওয়াজ করলে পরে 7 রাত থাকে অসুস্থ। আর আমার প্রতিদিন আমার মাহফিল থাকে। আমি কাল সকালে এখান থেকে রওনা দেবো, বাড়ি যেতে যেতে আমার আবার দিন শেষ। রাতটুক বাড়ি থাকবো, সকালবেলা ভোরে রওনা দেবো আমি ঠাকুরগা মাহফিল রয়েছে। ঠাকুরগা আমার 13 তারিখে মাহফিল, শোনেন আপনারা। ঠাকুরগা আমার 12 তারিখে রওনা দেবো, পৌঁছাবো 13 তারিখে আমার ঠাকুরগা মাহফিল, 15 তারিখে লালমনিরহাট মাহফিল, ওইখান থেকে 18 তারিখে আমার রাজবাড়ি মাহফিল। আমার এই মাহফিল এই মাস ধরেই মাহফিল রয়েছে। শুধু এখানে না, আমার এই মাস ধরেই মাহফিল রয়েছে। শুধু বাইরে বাইরে দূরের সফর আমার। আমি এই জায়গা আমি রাতের দাওয়াত নেব না। আমি বলেছিলাম আমি 4 ঘন্টা ওয়াজ করতাম, যদি আমার দিনের বেলা দিলেন না কেন? দিনের বেলা দিলেন না কেন? আমি বলছিলাম দিনের বেলায় মাহফিল দেন। আপনার লোক কই? আপনার জনগণ কই? লোকই তো নাই। এই কয়জন লোক হয় আমার মাহফিলে? আমার ভিডিও দেখাবো আপনাদেরকে, মানে কমকে 1.5-2 হাজার লোক হয় মাহফিলে। তারপর যথেষ্টভাবে আলোচনা করেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ইবাদত বন্দিগি। হ্যাঁ আসুক, আছে হুজুররা আছে, হুজুরে শোনানোর মতন আলোচনাও করেছি। সুবহানাল্লাহ। আমি রাতের জন্য আমি বক্সটা ছেড়ে দিছি, বক্স ছেড়ে দিয়ে আলোচনা করতেছি। আসুন আমার মা বোনেরা, আদর করিয়া মাই তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শোয়াইয়া, কেমনে দিবা ওই কবরে শোয়াইয়া। হাতের গোলাপ সুবাস মেখে আমার গায়, মুর্দার খাটে শোয়াইয়া মাই সাজায়, মুর্দার খাটে শোয়াইয়া মাই সাজায়। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যায় ভাই আমার কবরে, আজকে বুঝি নিয়া যায় ভাই আমার কবরে। সুবহানাল্লাহ। মুর্দাকে যখন কবরে নিয়ে যায় তখন মুর্দা কাফন দেখে কান্দে, চিৎকার দিয়ে কান্দে যে সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়ে যাবা আমায় কবরে। আসুন আমার মা বোনেরা, কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর। কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে। কি নিয়ে যাব? আমাদের আমল নিয়ে কবরে যেতে হবে।
এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, কোনো শান্তি নাই। তওবা তওবা মাসুরা তওবা তওবা কি হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কোরআন বুকে জড়াইয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা তওবা কি হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পড়িয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব, এই বাড়ি ঘরে ছাড়িয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। কত বন্ধু আছে গয়া আমার এই দুনিয়ার বুকে, আল্লাহ ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনেরা সবাই মিলে একটু তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। দাঁড়ান, তওবাটা পড়ে নি, তারপর নিচ্ছি। সবাই তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار. اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا. রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। আল্লাহ, আমার সমস্ত আমরা গুনাহগার বান্দা বান্দিগুলো আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। জীবনের গুনার বোঝা নিয়ে মাথায় করে হাত দুটি বাড়াইছি আল্লাহ।
রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম আল্লাহ, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই দুনিয়াতে এসেছি তোমার নাফরমানি করেছি আল্লাহ। আয় আল্লাহ, এই মাদারীপুর শিবচরের মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের হাতের মধ্যে কিছু নাই, আমরা খালি দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি। কোনো রাজা বাদশারা দরজায় বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করিয়া তোমার রহমতের দরজা থেকে হাত দুটি খালি হাতে ফিরাইয়া দিও না মাবুদ। জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ। তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব, কার দুয়ারে যাব? তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও মাবুদ রে। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে কত বেপরদায় ঘুরেছি, তোমার কত নাফরমানি করেছি আল্লাহ। তোমার নাফরমানি করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় মাবুদ। জীবনে এত গুনাহ করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়, তবুও হাত বাড়াইয়া উপায় নাই, উপায় নাই ও মাবুদ। মেহেরবানি করে আমাদের হাত দুটো তুমি কবুল করে নাও। হাতের গুনাহগুলি মাফ করে দাও, চোখের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও মাবুদ। তুমি যদি মাফ না করিয়া দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়, আমরা কবরে গেলে আমাদের হবে কি উপায় রব্বুল আলামিন। আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রহমতের দরজায় রয়েছি বসিয়া। তোমারি রহমতের দরজায় রয়েছি বসিয়া। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের তুমি মাফ করিয়া দাও।
ও বাবু তুমি তো 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ। মাবুদ রে 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি তোমার নিজের কাছে রেখে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু দয়া আছে আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু মায়া আছে। কোনো সন্তান আমার কাছে অপরাধ করলে মা ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। শীতের রাত ওই সন্তান শীতে কষ্ট করে দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা করে ডাক দেয়। মা ডাকটা শুনিয়া মার অন্তরে রাগ থাকে না। মা ডাক শুনিয়া মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। হায় আল্লাহ আমরা তোমার রহমতের দরজায় বসে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি। আল্লাহ মাবুদ জীবনের গুণাগুলি মাফ করে দাও। মা যদি সন্তানের মাফ করে ক্ষমা করে দিয়া যদি মা সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, ও মাবুদ রে 99 ভাগ দয়া তোমার। আল্লাহ আমাদেরকে তুমি জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার রহমতের কুলে আমাদেরকে উঠাইয়া নাও। ও মাবুদ তোমার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই, তোমার চাইতে আপন কি পৃথিবীতে কেউ নাই। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও। মাবুদ আমার যে মা বোনেরা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যে মা বোনেরা পর্দা করে না পর্দার বুঝ দান করে দাও, যে মা বোনরা অনেকে কোরআন পড়া জানার পরও কোরআন পড়তে পারেন আল্লাহ আল্লাহ তুমি তাদের কোরআন পড়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত 12টা পর্যন্ত বসে বসে আমার মা বোনরা কোরআন শুনেছে, আল্লাহ হাদিস শুনেছে। আল্লাহ আমার মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন তোমার রাস্তায় যেন সারাটি জীবন চলতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। দয়ার নবী মায়ার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওই সোনার নবীকে দেখতে পারি নাই, স্বপ্নে কত জায়গায় গেলাম কিন্তু সোনার মদিনায় যাইতে পারলাম না। স্বপ্নে কত জিনিস দেখি কত মানুষকে দেখি কিন্তু সোনার নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। আয় আল্লাহ স্বপ্নের মধ্যে একটা বার হলো আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও, আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। স্বপ্নে কত জায়গায় গেলাম সোনার মদিনায় তো গেলাম না। আল্লাহ স্বপ্নের মধ্যে সোনার মদিনায় দাও আল্লাহ জিয়ারত করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। আল্লাহ ইমাম হাসান হোসেনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ এই শিবচরে আল্লাহ শিবচর থানার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। জানি না অন্ধকার কবরে কবরবাসীরা কি হলে আছে জানি না, আল্লাহ তুমি এই সওয়াব কোরআনের মাহফিলের সওয়াব কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমনে আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে।
وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ আপনার কাছে আর একটা দরখাস্ত করি এই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই কারবা জানি আব্বা নাই আল্লাহ এই রাত 12টা পর্যন্ত যেন কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে আল্লাহ জানি না আয় আল্লাহ কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ কার মা জানি কবরে বাবা জানি কবরে মেহেরবানি করিয়া মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও আল্লাহ এতিমদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও এতিমদের মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও এতিমদের মা বাবার কবর তুমি আল্লাহ জান্নাতের টুকরা করে দাও মাবুদ এতিমদের মা বাবাকে আল্লাহ জান্নাতি দুধ খাওয়াও জান্নাতি মধু খাওয়াও আল্লাহ এতিমদের মা বাবার উপরে খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন আমার যে আপু কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ আমার আপুর শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই বাড়ির ছেলে যারা মুরব্বীরা কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন আমিও যাব সবাই যাবে থাকবে না আর বেশিক্ষণ আমি একদিনে মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবে শুয়ে কেউ নিবে না খবর রব্বুল আলামিন এই বাড়িতে আমার আপার যে শ্বশুর শাশুড়ি ছিল আল্লাহ এই বাড়ি কত কষ্ট করে করেছেন তারা এই বাড়ি ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ আমরাও চলে যাব আমরা থাকতে পারবো না মাবুদ রে আমার আপার শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ বাবা কবরে চলে গেছে আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা করে দাও মা বেঁচে আছে আল্লাহ মানে হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে অনেকে হাত বাড়াচ্ছে আল্লাহ জানি না কার বাজারে স্বামী নাই স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও স্বামীর সতীত্বকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ স্ত্রীর সতীত্বকে তুমি রক্ষা করো আয় আল্লাহ যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ ওই সমস্ত বিবিদের আল্লাহ তুমি সতীত্ব রক্ষা করে দিও আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ বিধবাদেরকে আল্লাহ ঘরে ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই কলেজের টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ সন্তানের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনগুলো যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও ও মাবুদ যারা কবরে চলে গেল আর তো ফিরে এলো না হায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সবটুকু আল্লাহ তাদের কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই সন্তান কবরে আছে আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও অনেকেরই স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ জানি না কারবা স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ কারবা স্বামী সন্তান বিপদ বালা মুসিবতে ভুগতেছে আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে অনেক মুরব্বী চাচিরা আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ এদের আসমানের বালা আসমানে তুলে না জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও অনেক অসুস্থ মা বোনেরা আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ রাত জেগে জেগে যারা এই কোরআনের মাহফিলে বসে আছে আল্লাহ আল্লাহ এই দুটি হাতখান তুমি জাহান্নামের আগুনে কোনো দিন পুরাইও না আল্লাহ কোরআনের মাহফিলে এই রাত 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত জেগে আছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই চোখ দুইটা জাহান্নামের আগুনে নিভাইও না আজকের রাতের ওসিলায় আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মনের আশাগুলো সব তুমি পূরণ করে দাও আয় আল্লাহ অনেক মা বোনদের সন্তানরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে কন্যা বিয়ে দিতে পারে নাই আল্লাহ তুমি কন্যাদেরকে ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও কার সন্তান যেন মাদ্রাসায় হাফেজিয়া পড়তে চালা হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও জেনারেল পড়ছে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও পরীক্ষা পাস করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কে যেন একটা সন্তানের জন্য হাত বাড়াচ্ছে আল্লাহ সন্তানকে সন্তান দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোন নিয়তে হাত বাড়াচ্ছে জানি না আল্লাহ তুমি নেক আশাগুলো পূরণ করে দাও অনেক মা বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই মিল মহব্বত বৃদ্ধি করে দাও
অনেকে বৌমা শাশুড়ির মধ্যে মিল নাই, বৌমা শাশুড়ির মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। প্রত্যেকটা মা বোনদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে নিয়ে যেন একসঙ্গে কালা হাসরের মাঠে উঠতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেদিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাদেরকে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, আল্লাহ স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ওই দিন যারা আমার রাসূলকে ভুলে না যায়, আমার রাসূলের খাতার কাউসারের পানি আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও, এই বাড়ি থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও, এই বাড়ির পোলাপানদের বাচ্চাদেরকে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও, এই বাড়িতে যুবতী মেয়েরা আছে আল্লাহ এদেরকে খাস পর্দায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার আপারা যে কয়জন মিলে শরিক হয়েছে মাহফিল দিয়েছে আল্লাহ, সেই কয় আপাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আপাদের দায়ীদের মধ্যে আল্লাহ যারা আছে আল্লাহ সবাইকে মিল মহব্বতে থাকার তৌফিক তুমি দান করে দাও। আমার আপাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দাও। আমার আপার স্বামীদের পথে ঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করে দিও আল্লাহ। আমার আপার ছেলেদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি দেখেছি যারা যেই চাচারা কষ্ট করে করে তবারিক রান্না করেছে, ব্যবস্থা করেছে আল্লাহ, তাদের তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যে ভাইরা বাবারা আশেপাশে যারা ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। কবরে জানি না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে আল্লাহ। আজরাইলকে দেখার সাথে সাথে আমাদের চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। সাত দরিয়ার পানি, সাত সমুদ্রের পানি কলিজার মধ্যে ঢালিয়া দিলে পিপাসা মিটবে না। ও মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের নজরে দেখাইয়া আমাদের জবানে সেই মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে শেষ মধুর কালেমাটা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।